আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। দেশ বিদেশ থেকে বাংলা ভিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার জ্যোতি দেখেন। আমরা প্রতি সপ্তাহে একদিন ইসলামিক একটা অনুষ্ঠান করে থাকি। নতুন নতুন বিষয়ে আমরা আলোচনা করি। আপনাদের অনেক আগ্রহ থাকে, আপনাদের আগ্রহের প্রতি আমাদের খেয়াল রেখেই আমরা নতুন বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, বিষয়টি সারা বিশ্বব্যাপী। গত সপ্তাহে ওই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি। করোনা মহামারীতে আমাদের করণীয় ও বর্জনীয়, এবং নতুন আরেকটি বিষয় যে পঙ্গপালের আবির্ভাব হয়েছে, যা ভারত এবং পাকিস্তানের কিছু অংশে তারা ক্ষতি করছে, আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, ভাষাবিদ হযরত মাওলানা মাহবুব আহমদ সিরাজি। হযরত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনাকে আমরা কষ্ট দিচ্ছি, আমাদের এখানে কষ্ট করে আসছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা পুরা বিশ্বের মধ্যে একটা আতঙ্কিত বিষয়। এই বিষয়ে আমরা যতটুকু ছড়িয়েছে তার থেকে বেশি আমরা আতঙ্কিত হয়েছি। তাহলে এই বিষয়টা যদি আমাদের সাথে আপনি একটু আলোচনা করেন, আমাদের দর্শকবৃন্দ আপনার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো প্রথমে আমরা আপনার সামনে উপস্থাপন করতে চাই কথা যে করোনা ভাইরাস কি, এ বিষয়ে আমাদেরকে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ, এবং আমার সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়টি আপনি উপস্থাপনে যাচ্ছেন বা আলোচনায় নিয়ে আসছেন, এই বিষয়টি সময়োপযোগী, টাইমলি এবং অত্যন্ত প্রয়োজনীয়। তো এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে করোনা, হোয়াট ইজ করোনা, করোনা কি, এই বিষয়ে আমি মনে করি আপনি যেরকম প্রশ্ন করেছেন হুবহু এরকম একটি উত্তর দেওয়া দরকার যে করোনা মূলত এই বিষয়টি কি। তো এটা একটা ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, তা ল্যাটিন ভাষা থেকে এটা এসেছে। মূলত ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি এই ভাইরাসগুলোকে রাখা যায়, এটা তো ভাইরাস, এই ভাইরাসকে যদি রাখা যায় তাহলে দেখা যায় এই ভাইরাসের মাথায় মুকুট পরা। আচ্ছা, তা মুকুট পরা অবস্থায় যে ভাইরাসটি দেখা যায় বা মুকুট পরা অবস্থায় যাকে দেখা যায় তাকে বলে করোনাম। এই করোনাম শব্দটি থেকে এসেছে করোনা। আচ্ছা আচ্ছা, করোনা এটা একটা ভাইরাস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এটা যে মর্মেই হোক, এটার উৎস নিয়ে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন, যদিও এখনো পান নাই। তো এটা এক ধরনের মহামারী, এটা একটা ভাইরাস, একটা ব্যাধি যেটা মানুষকে আক্রান্ত করছে এবং মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর সম্মুখীন হচ্ছে। যে আমরা এটা বলতে পারি যে সারা বিশ্বব্যাপী যেহেতু এটা ছড়িয়ে পড়েছে, তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। এটা গজব, এটা গজব নিঃসন্দেহে। আল্লাহ তাআলার গজব আসে কখন, এই বিষয়ে একটু আলোকপাত করুন। আমি যে আয়াতটি দিয়ে শুরু করেছি আলোচনা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই এটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দ্য ক্যাটাস্ট্রফি, ডিজাস্টার, যে দুর্যোগগুলো, এই দুর্যোগগুলো যখন সৃষ্টি হয় এমনিতেই হয় না। আল্লাহ বলছেন একটা কারণ আছে যে জলে স্থলে অন্তরিক্ষে যে দুর্যোগগুলো হয়, যে মহামারী হয়, যে এপিডেমিক হয়,
যে ধরনের আপনার মহামারী দেখা যায়, দুর্যোগ বিপর্যয় দেখা দেয়, এর পিছনে মূল কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হস্তার্জিত কাজ। তা মানুষ, এগুলো আসলে মানুষের অর্জন, মানুষ যা কৃতকর্মের ফল, মানুষের কৃতকর্মের ফলস্বরূপ মানুষ আল্লাহর বিধান লঙ্ঘন করছে। আল্লাহর বিধান যত বেশি লঙ্ঘন করবে তত বেশি মানুষ বিপদের সম্মুখীন হবে, প্রাকৃতিক বলুন আর যাই বলুন আল্লাহ তাআলার গজবের সম্মুখীন হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার গজবগুলোর অন্যতম একটা করোনা ভাইরাস। যাই হোক, আমরা করোনা ভাইরাস এবং এটা আল্লাহ তাআলার গজব এটা জানলাম। আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আমরা জানি যে শরীয়তে ছোঁয়াচে কোনো রোগ নেই, আর বর্তমান বিজ্ঞানীরা বলছেন যে করোনা ভাইরাস এটা ছোঁয়াচে। মানুষ যদি এটা রোগী হয় তাহলে তার পাশে যাওয়া, তার সংস্পর্শে যাওয়া, সেবা শুশ্রূষা করা, এই সবগুলো প্রায় দেখা যায় যে একজন মানুষের কাছ থেকে দূরে থাকে। তাহলে এই বিষয়ে একটু আলোকপাত করুন। এখানে বিষয়ে দুই রকমের। প্রথম, এটা হচ্ছে প্রশ্ন হিসাবে শরীয়তে ছোঁয়াচে রোগ আছে কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের ব্যতীতে আক্রান্ত হলে করণীয় কি। আমি প্রথম কথাটাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার ওয়া ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ ওয়া ফিরারাকা মিনাল আসাদ। এক নম্বর বিশ্বাস হচ্ছে মুমিনের এটা, যে রোগ ব্যাধি বলতে যা কিছু হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা এগুলোর স্রষ্টা। আচ্ছা, স্রষ্টা। এখন শরীয়তে কোনো সংক্রমণ নেই, রোগের সংক্রমণ নেই, কন্টিজিয়াস ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ, যে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই। নাইলে প্রশ্ন আসবে, প্রথম যার রোগ আসলো তার রোগটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এরকম প্রশ্ন হয়েছিল। সাহাবায়ে কেরাম বলছিলেন যে উটের মধ্যে যে একটা জারাব দেখা দেয়, মানে ইচিং, চুলকানো দেখা দেয়। তো এই যে খাজুলানো বা চুলকানো যে রোগ, যেটা এক ধরনের অ্যালার্জি, তো এই রোগ দেখা যায় যে সংক্রমিত যে উটটি আছে এর পাশে যদি অন্য উট যায় তাইলে দেখা যায় সেটাও সংক্রমিত হয়ে যায়। ওনাদের বক্তব্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা আমাকে বলো, প্রথম যখন যার রোগ হয়, যেটি রোগ হয়েছিল, সেটার কার কাছ থেকে রোগটা আসছে। তো এর মধ্যেই আমাদের জন্য আকীদাগত, ইসলামের আকীদাগত, ফ্রম দ্য পয়েন্ট অফ ইসলামিক ক্রিড, ইসলামের আকীদা, বিলিফের দিক থেকে এটাই হচ্ছে আমাদের একটি সমাধান, যে সংক্রমণ ইসলামে নেই, এটা মুমিন বিশ্বাস করতে হবে। তবে কিছু বিষয় আছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিছু জিনিসকে, আল্লাহ সৃষ্ট কিছু বস্তুকে বা উপাদানকে, ধরেন আগুনের মধ্যে দাহ্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আগুনের মধ্যে কোনো কিছু ফেললে আগুন কি করে গ্রাস করে এনে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। এখন কেউ যদি বলে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, এটা তার ঈমান থাকতে হবে। তাই বলে আল্লাহ তো বলেন নাই যে সরাসরি তুমি হাত দেওয়া আগুনে তারপরে এই কথা বলবা। এই হিসাবে আমাদের কশনারি স্টেপস বা মেজার্স, যে সতর্কতামূলক পদক্ষেপ যা নেওয়ার সেটা নিতে হবে। শরীয়ত বলছে কি ধরনের নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিররা মিনাল মাজজুমে কামা তাফিরু মিনাল আসাদ, যে সিংহর ভয়ে মানুষ যেরকম পলায়ন করে, কোথাও যদি দুর্যোগ মহামারী দেখা দেয় তাহলে ওই এলাকা থেকে আপনাকে পলায়ন করতে হবে, যদি আপনি ওই এলাকার বাইরে থাকেন। এখানে কথা দুইটি, আপনি যদি শুনেন ওই এলাকায় মহামারী দেখা দিয়েছে, এই ধরনের কোনো সংক্রামক ব্যাধির, যাকে আমাদের ভাষায় সংক্রামক ব্যাধি বলা হচ্ছে, এমন ধরনের যদি মহামারী দেখা দেয় তাইলে করণীয় কি? শরীয়ত বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই এলাকায় আপনি যাবেন না। এক নম্বর, তাইলে যাওয়া প্রবেশ নিষেধ। দ্বিতীয় কথা, ওই এলাকার মধ্যে আপনি যদি থাকেন তাইলে বের হবেন না, পলায়ন করবেন না। এটা হচ্ছে ইমানি দাবি। নইলে আজকে যদি লোকজন মারা যায় তাইলে ওদের জানাজা, ওদের দাফন কাফন কে করবে? সুন্দর, যেটা মানে অনেক আগে সমাধান দেওয়া হয়েছে। আমরা আজকে এই বিষয়টা যদি একটু খেয়াল করতাম বা আমাদের একটু সচেতনতার সাথে রাখতাম, যে আজকে ইতালিতে রোগ ছড়িয়ে পড়েছে, আমাদের এখান থেকে লোক আসতেছে এবং বা অন্যান্য দেশ থেকে লোক অনেক ভাবতেছে যে কান্ট্রি ওনার ইটালির প্রেসিডেন্ট, যে কান্ট্রি ওনার নিজের স্ত্রীও আক্রান্ত। আজকে ফেসবুকে দেখলাম যে একজন স্বামী ইতালি থেকে আসতেছে, স্ত্রী সংবাদ শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু সে আবার পলাইতেছে। তো এই যে একটা বিষয়, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কোনো এলাকা যদি সংক্রমিত হয় তাহলে এলাকায় না ছেড়ে চলে যাওয়া, এলাকায় ভিতরে থাকলে না ছেড়ে চলে যাওয়া। আচ্ছা, যাই হোক, আমরা জানলাম এখন বিশ্ব পরিস্থিতি, করোনা সম্পর্কে যে বিশ্ব পরিস্থিতি, এই সম্পর্কে আপনি একটু বলেন। এখানে যদি আলোচনা করতে যাই তাইলে আমরা বলবো, এটা
করোনার যে নামটা দেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে কোভিড-19। মানে করোনার আর ভাইরাসের VIV আর ডিজিজ রোগ এর থেকে ডি আনা হয়েছে, তাহলে কোভিড। আর এটা 2019 সালে যেহেতু ডিসেম্বরের দিকে 2019 সালে যেহেতু এটার প্রাদুর্ভাব ঘটেছে, ব্রেকআউট ঘটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কোভিড-19। মানে করোনা ভাইরাস ডিজিজ রোগ, এটা 2019 সালে এটার প্রাদুর্ভাব ঘটেছে। তো এর দ্বারা সাধারণত আক্রান্ত হচ্ছে যারা, দেখা যাচ্ছে যে যাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা দুর্বল, তারা ধরেন সাধারণত 50 ঊর্ধ্ব 60-65 ঊর্ধ্ব যারা বৃদ্ধ যারা আছেন ওনাদের দেখা যায় আক্রান্তের সংখ্যাটা বেশি, এবং শিশু যারা আছে শিশুদেরও, আর বিশেষ করে শ্বাস প্রশ্বাসের রোগী যারা আছে, ব্রিদিং এর প্রবলেম, শ্বাসকষ্টের রোগী, ওনাদের দেখা যাচ্ছে। তো এখন সংক্রমণের মাত্রার ব্যাপারে যেভাবে বলা হচ্ছে, এপিডেমিক পর্যায়ে, মহামারী পর্যায়ে যেটা সংক্রমণ চলছে, বলছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন এরকম যদি আমেরিকায় ছড়িয়ে পড়ে এটা পুরোপুরিভাবে, তাইলে আমেরিকার প্রায় 2 লক্ষ মানুষ আক্রান্ত হবে। জার্মানির বলছেন এঙ্গেলা মার্কেল, উনি বলছেন যে অর্ধেক জার্মান আক্রান্ত হয়ে যাবে। তাই এর থেকে বোঝা যাচ্ছে বিশ্ব পরিস্থিতি কেমন। আমাদের বাংলাদেশের ব্যাপারে বলা হচ্ছে যে কিছুদিন আগে বলা হলো যে 3 জন ছিল, 2টি সংবাদ, 1 নম্বর 3 জন আক্রান্ত হয়েছিল, এর মধ্যে থেকে 3 জনই সুস্থ হয়ে উঠেছে, ভালো হয়ে গেছে। আজকের সর্বশেষ সংবাদ অনুযায়ী, তথ্য অনুযায়ী, আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 16 জন আক্রান্ত হয়ে গেছে এবং 1 জন মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, মারা গেছে। আচ্ছা মৌলানা সাহেব, আমরা একটু পিছনে যাই যে এই রোগটা, এই সংক্রমণটা বা ভাইরাসটা প্রতি 100 বছর পর পর আমাদের সমাজে আসে বা এই দুনিয়ায় যে কোনো মহামারী সাধারণত। যেমন 1720 সালে প্লেগ রোগে একটা দুনিয়ায় আবির্ভাব হয়েছিল, তখন প্রায় 1 লক্ষ লোক মারা গেছে সারা বিশ্বে। 1820 সালে কলেরা নাম দেওয়া হয়েছিল, তখন আরও 1 লক্ষ লোক মারা গেছে। 1920 সালে স্প্যানিশ ফ্লু নাম দেওয়া হয়েছিল, তখন কিন্তু 10 কোটি মানুষ, সারা বিশ্বে 10 কোটি মানুষ মারা গেছিল। আর বর্তমান 2020 সালে নাম দেওয়া হয়েছে এটার করোনা। তবে জানি না এটার প্রাদুর্ভাব কতটুকু হবে। এ পর্যন্ত প্রায় 10,000-এর কাছাকাছি লোক মারা গেছে, কাছাকাছি, পুরো 10,000 হয় নাই। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছেও, যে কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রভাব থেকে, এই করোনার প্রভাব থেকে, প্রাদুর্ভাব থেকে আমাদেরকে হেফাজত করুন। যেহেতু বোঝা যাচ্ছে যে 100 বছর পর পর, কারণ 1720, 1820, 1920 এবং 2020 এর প্রাদুর্ভাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাই যে বর্তমানে যে পৃথিবীর বিভিন্ন দেশে একমাত্র মক্কা শরীফ, মদিনা শরীফ পরে সৌদি আরবের প্রায় মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে, লোক সমাগমকে নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ বা ইসলামী স্কলার যারা, ওনাদের বক্তব্য একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। আমি দর্শকদের উদ্দেশ্যে এখানে বলতে চাই সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে দেখেন সবচেয়ে করুণ এবং কঠিন পরিস্থিতি সেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতিতে বলা হচ্ছে ওয়াইদা কুনতা ফীহিম ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালইয়াকুনু তাইফাতুম মিনহুম। কোরআনের মধ্যে বলা হয়েছে যখন যুদ্ধ পরিস্থিতিতেও আল্লাহ তাআলার আশ্রয় চাইতে হবে সম্মিলিতভাবে। যুদ্ধ পরিস্থিতিতেও সালাতের কথা, নামাজের কথা একটা নিয়ম আছে। বিশেষ পদ্ধতিতেও আপনি সালাতুল খৌফ, বিশেষ পদ্ধতিতেও আপনি সালাত পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার আশ্রয় নেবেন এবং সম্মিলিতভাবেই থাকবেন। এটাই কথা বলা হয়েছে এখানে। তো কোরআন হাদিসের কোথাও এই কথা নেই যে কোনো আপনার এপিডেমিক কি বলা চলে, তাউন, প্লেগ, এই ধরনের কোনো মহামারী যদি হয় তাহলে মহামারীতে যে মসজিদ বন্ধ করে দিবেন, মসজিদ থেকে চলে আসবেন, এই ধরনের কোনো কথা নেই। এই জন্য বড় বড় কিছু স্কলারের বক্তব্য এবং মত হচ্ছে সেটা হচ্ছে একমাত্র সরকারি সার্কুলার যদি জারি করা হয় সরকারিভাবে, তাইলে সেটাকে মূল্যায়ন করা যেতে পারে। এছাড়া সাধারণত পাবলিকের পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে মসজিদে না যাওয়া
এইগুলা মসজিদ বর্জন করা, মসজিদ ভয় করা এটা ঠিক না। বরং এর বিপরীতে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে সিনেমা হলগুলো বন্ধ করা হোক। হ্যাঁ, না এটা আমাদের সরকার করে দিছে। হ্যাঁ, করে দিচ্ছে। কনসার্ট বন্ধ করা হোক, ঠিক আছে। ব্রথেল গুলা, পতিতালয়গুলো বন্ধ করে দেওয়া হোক এবং জোর দাবি করা হোক এই ধরনের। এরপরে যে ডান্স যেগুলো হয়, কনসার্ট হয়, এগুলো অবশ্যই বন্ধ করা হোক, সেগুলো বন্ধ করা হোক। কিন্তু দোয়ার জায়গা এবং দেখেন মসজিদে যারা যায় ওরা কি করে, করোনা ভাইরাস এর ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি, আমি এখানে সহজ কথা বলি, কোরআন হাদিসের এমন কোনো একটি কিতাবও কেউ দেখাতে পারবে না যার শুরুতে তহারত নেই, মানে পবিত্রতা, পরিচ্ছন্নতা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে পবিত্রতা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা আগে হাসিল করতে হবে, এরপরে পবিত্রতার স্টেপ। শরীয়তের মধ্যে পবিত্রতা, তহারত, নাজাফত মানে পরিচ্ছন্নতার ঊর্ধ্বের স্টেপ যেটা, সেটা হচ্ছে তহারত। মসজিদে কেউ যখন যায় তখন সে প্রথমে নাজাফত, পরিচ্ছন্নতা গ্রহণ করে, তারপরে সে পবিত্রতা গ্রহণ করে। তাইলে এখানে যেটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে চিকিৎসা বিজ্ঞানীদের পক্ষ থেকে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা। মুমিন যখন 5 বার সে উযু করবে, সে পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, উযু করবে। তাই মসজিদে সে যখন যাবে, এখানে সে তো পরিচ্ছন্ন না হয়ে সে তো যাইতেই পারবে না। নামাজের কারণে পরিষ্কারও থাকলো, পবিত্র। এরপরে পোশাক দেখেন তো, মুসাল্লিদের পোশাক কি? পোশাক এখানে তো গা ঢাকা থাকে। এরপরে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের অন্যতম একটা অংশ ছিল কি, মাথায় রুমাল বাঁধা এবং ক্ষেত্র বিশেষে কান পর্যন্ত, নাক মুখ পর্যন্ত জড়ানো। অটোমেটিক ইসলাম পোশাকের মধ্যে মাস্ক চলে আসছে, কস্টিউম চলে আসছে, এপ্রন চলে আসছে, হিজাব চলে আসছে। নারীরা হিজাব পরলে, আমি তো বলি করোনা ভাইরাস ভয় পায় সন্ন্যাসম্মত জীবনযাপনকে এবং হিজাবকে ভয় পায়। এখানে আপনার সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই। এই যে ইসলাম পর্দা বলেছে, যে একজন নারী, একজন মহিলা তার যখন বাহির হবে তখন মুখ ডেকে বাহির হবে। তো আমরা এই করোনা ভাইরাস আসার পরে দেখি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, যে সমস্ত মহিলারা সবাই মোটামুটি মুখে একটা হেজাব পড়তেছে। যতটুকু দেখলে আকর্ষণ হয় ততটুকু তারা কিন্তু এখন ডেকে বের হচ্ছে। এবং প্রায় পুরুষরাই কিন্তু এখন এই যে মাস্ক পরে ঘর থেকে বের হচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠানে এইভাবে ওনারা তাদের দিনটা যাচ্ছে। তো আমি মনে করি যে এই প্রথাটা, এই ব্যবস্থাটা যদি শুরু থেকে চলে আসতো তাহলে কিন্তু একটা অভ্যাসে পরিণত হতো। অনেক ধুলাবালি, অনেক জীবাণু এগুলা ঢুকতে পারত। আমি একটি পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি 1 থেকে 2 মিনিটের ভিতরে একটা জরুরি কথা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে সমস্ত নারীরা কনজারভেটিভ, ইসলামের রক্ষণশীল যাদেরকে আমরা বলি, যে পর্দা করে চলে, হিজাব মেনটেন করে চলে, হাত মোজা পা মোজা পরে চলে, এদেরকে যারা এতদিন পর্যন্ত বলতো আনস্মার্ট, আনকালচার্ড, আনসিভিল, ওরা সামাজিকতা বুঝে না এবং ওরা পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না, আজকে দেখা যাচ্ছে তাদের সেই পোশাকটা জান রক্ষার স্বার্থে, করোনার ভয়ে, আল্লাহর ভয়ে না, করোনার ভয়ে, এখন করোনার কাছে করোনা ভিক্ষা চাচ্ছে ওরা, মাস্ক পরে, হিজাব পরে, হাত মোজা পা মোজা পরে। আমি এটার নাম দিয়েছি আপাদ মোজা। এখন আপাদ মোজা পরে সেই আনকালচার্ড এবং আনস্মার্টদের যে পোশাক আছে, গরমের সিজনেও সেই পোশাকটা পরছে আজকে তারা, যারা আগে তাদেরকে গালি দিত। দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পরিবর্তন, যেটা জলবায়ুর পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে থার্ড ওয়ার্ল্ডের, তৃতীয় বিশ্বের দেশগুলো মাহারা শিশুর মতো কান্না করেছিল এতদিন। কান্না করেও যানবাহন এবং মিল ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করতে পারেনি। যে বিশ্ব বিজনেস ডয়ান, আন্তর্জাতিক বিশ্বের যে ব্যবসা বাণিজ্য মূলল চায়নার কোনো করোনা লাভ করতে পারেনি এবং বিশ্ব মূলল আমেরিকারও কোনো করোনা লাভ করতে পারেনি। তারা এতদিন পর্যন্ত মিল ফ্যাক্টরির ব্যাপারে মানে কোনো হিটই দেয় নাই, কোনো মনোযোগই দেয় নাই। করোনার কারণে এতদিন পর্যন্ত এগুলোকে বন্ধ রেখেছে। অতএব বৈশ্বিক ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে, যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে করোনার ভয়ে হলেও পরিবেশগত দূষণ কিন্তু কমে এসেছে। জি, আমরা মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই, যে লোক সমাগম।
বলা হচ্ছে যে 50 জনের বেশি কোনো লোক সমাগম হবে না, এই জন্য এই স্কুল কলেজ এগুলা প্রায় বন্ধ, সরকারি প্রাথমিক স্কুল যেগুলো এগুলো প্রায় বন্ধ দেওয়া হয়েছে, সেকেন্ডারি স্কুলগুলোও বন্ধ দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কোনো কিছু আছে কিনা আপনার সাথে আমরা একটু শেয়ার করতে চাই। এখানে আমি বলবো বর্তমান বিশ্বের অন্যতম একজন আলিম, যাকে শেখুল ইসলাম বলা হয়, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি তো 2019 সালের ইসলামী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন ওয়ার্ল্ডের। তো ওনার বক্তব্য হচ্ছে যে ইসলামে যেহেতু দিক নির্দেশনা রয়েছে, যদি এই ধরনের কোনো ব্যাধির আশঙ্কা থাকে তাহলে সতর্কতা অবলম্বন করা, যেগুলোকে বলে ইজরাআত ইহতিয়াতিয়া বা কশনারি স্টেপস মেজার্স, যে সতর্কতামূলক পদক্ষেপ, এটা হতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই ধরনের ঘোষণা এসে থাকে তাইলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এটা নেওয়া যেতে পারে। কিন্তু তাই বলে সালাত বাদ দেয়া যেটা, মসজিদ বর্জন করা যেটা, দোয়া দুরুদ বর্জন করা যেটা, এটা যেতে পারে না। আমি তো বলি করোনার দিয়ে হচ্ছে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে, কিংবা কালামুল্লাহ কালাম তেলাওয়াত করা, দিয়ে হচ্ছে রোজা রেখে আল্লাহ সাহায্য চাওয়া, এবং না দিয়ে হচ্ছে নামাজ, বেশি বেশি করে নামাজ পড়া। তাইলে কোরআন তেলাওয়াত করা এবং রোজা রাখা এবং নামাজ পড়া, এর মাধ্যমেই আল্লাহ তাআলা সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলা তো বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এই গজব থেকে রক্ষা পেতে হলে। যাই হোক, আমরা শুনলাম মসজিদ থেকে আমরা কিন্তু মুসল্লিদেরকে বিদায় দেব না। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা আজান দেওয়া হচ্ছে, কিন্তু আজানে বলা হচ্ছে যে আপনারা ঘরে ঘরে নামাজ পড়েন, মসজিদে আসেন না। কিন্তু এটা যদিও সরকারি একটা ঘোষণা, কিন্তু ইসলামের এই ঘোষণা না। আমরা এটা বলবো না যে ইসলামের ঘোষণা, আমরা বলবো তৎকালীন বা সময়ে তো অনেক তাওনে জারিফ সহ অনেক প্লেগ রোগগুলো আসছিল, অনেক মহামারীগুলো আসছিল, তখনও কিন্তু মানুষ বা তৎকালীন সময়ের বড় বড় উলামায়ে কেরাম ফুকাহা যারা ছিলেন, ইসলামী বিজ্ঞজন ছিলেন, তারা কিন্তু নিষেধ করেন নাই। এখনও এটা নিষেধ হওয়ার কথা না। আমরা মসজিদে আসবো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, পবিত্রতা হাসিল করব। এখানে একটি পয়েন্ট ছোট, সেটা হচ্ছে যে যদি বোঝা যায় কারো শরীরে এই ধরনের আক্রান্তের ছাপ দেখা যায়, সিমটম যদি দেখা যায়, তাইলে ওনার পক্ষে মসজিদে না যাওয়া, দরকার অন্যান্য মুমিন ভাইদের স্বার্থে, সমাজের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে। এবং ধরেন যে শ্বাসকষ্টের রোগী আছে অথবা অতিবৃদ্ধ মানুষ যারা, অতি দুর্বল মানুষ যারা, তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে, স্বাস্থ্য নীতি মানতে হবে, সুন্নাহ নীতি মানতে হবে। আর রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো কিছু জারি করা হয়, ইস্যু করা হয়, তাহলে সেটাকে অবশ্যই মাস্ট রেসপেক্টেড, আমাদেরকে সেটা অবশ্যই শ্রদ্ধা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই যে এই যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে এই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা বিভিন্ন কাজকর্মে অনেক শিথিলতা চলে আসছে, এই সুবাদে কিন্তু আমাদের অনেক মানুষ বাজার করছেন, 1 মাস 2 মাসের বাজার একসাথে করে নিচ্ছেন। এই বিষয়ে আপনি একটু বলেন। আমি এখানে বলবো, করোনা ভাইরাসকে আমরা যে পর্যায়ে রাখি না কেন, আমরা এখন দেখতে পাচ্ছি এটা মহামারী আকার ধারণ করছে। এটাকে আল্লাহ তাআলার গজব হিসাবে ধরে নিব, গজব হিসাবে ধরে নিয়ে এখানে আমাদের কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয়গুলোর মধ্যে আমি বলবো স্বাস্থ্য নীতি মেনে চলতে হবে, সুন্নাহ নীতি মেনে চলতে হবে, বেশি বেশি করে পানি পান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার পন্থা অবলম্বন করতে হবে, এবং ডাবের পানি পান করতে হবে, এবং গার্লিক, রসুন ছেঁচে এগুলো দিয়ে গরম পানি দিয়ে এগুলো খাইতে হবে, এবং মাস্ক ব্যবহার করতে হবে, হিজাব পরতে হবে, এগুলো হচ্ছে আমাদের করণীয়। এবং বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, এবং এই যে করোনার দিয়ে কি আর দিয়ে কি আর না দিয়ে কি এগুলো অবশ্যই করতে হবে। আর বর্জনীয়গুলোর মধ্যে অন্যতম যেগুলো, সেটা হচ্ছে আমি মনে করি 1 নম্বরে এটা নট টু ক্রিয়েট প্যানিক এমং দ্য পিপল, যে জনগণের মাঝে প্যানিক, আতঙ্ক না ছড়ানো, এটা সৃষ্টি। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যে একথা আমাদের বলার কোনো সুযোগ নেই যে মানুষ মরে যাচ্ছে, মানুষ হালাক হয়ে যাচ্ছে, তাইলে এগুলো হালাক আমাকেই পেয়ে যাবে। শুরুতেই যেটা সেটা হচ্ছে আমার মুখ হাত পা এগুলো থেকে যেন অন্যান্য মুমিন নিরাপদে থাকে। আমি শুধু আমার স্বার্থ দেখবো কেন, আমি অন্যান্য মানুষের স্বার্থ দেখবো। আমি বলতেছি এটা এর মাধ্যমে কি হয়, আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। কৃত্রিম সংকট সৃষ্টি করলে দুর্ভিক্ষ দেখা দিবে, যেটা হওয়ার না সেটা হয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো খালি হয়ে যাচ্ছে। তো এই যে কাজ, যেটা এটাও একটা অপরাধ।
যারা আমরা 1 মাসের খাবার 2 মাসের খাবার একসাথে নিয়ে যাচ্ছি, ওইটাও কিন্তু অপরাধ। হ্যাঁ, এটা ব্যবসায়ী করুক আর ব্যক্তিগত উদ্যোগে কেউ করুক, আরবিতে এটাকে বলে ইহতিকার। ইহতিকার শরীয়তে জায়েজ না, যে আপনি বুঝাই করে রাখবেন, মজুদ করে রাখবেন, গুদামজাত করে রাখবেন, এটা কিন্তু ঠিক না। আপনার অন্যান্য ভাইরা খাদ্য পাচ্ছে না, আর আপনি একাকি নিয়ে আপনার টাকা পয়সা কিছু আছে তাই বলে আপনি 3-4 মাসের জন্য আপনি নিয়ে মজুদ করে রাখলেন। এখানে একটি কথা, আপনি 2 মাসের জন্য নিয়ে রাখলেন, আপনার কি গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে যে 2 মাস পর এটা চলে যাবে? এই গ্যারান্টিও তো নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আর সমাজের আরো মানুষের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। এইটাও একটা কিন্তু ইবাদত, আর এই ইবাদতের কারণে অনেক গুনাহ মাফ হয়। সহমর্মিতার কারণে কিন্তু অনেক গুনাহ মাফ হয় অবশ্যই। আর সবথেকে বড় হচ্ছে যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আপনি যে প্রথমে আয়াত পড়েছেন, জলে স্থলে যত বিপর্যয় দেখা দেয়, সব বিপর্যয়ের পিছনে কিন্তু মানুষের একটা হাত আছে। এই যে কৃত্রিম সংকট তৈরি করা, বা আমি ডিপার্টমেন্টাল স্টোর খালি করে নিয়ে গেলাম, অন্য এসে পেল না, এটাও তো একটা সংকট, এইটাও একটা অপরাধ। এই অপরাধ থেকেও আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা ক্ষমা চাইতে হবে। যারা এইভাবে করেছেন, বর্তমানে আমাদের সিলেটের বাজার এগুলা বাজারের প্রায় দোকান খালি হয়ে গেছে। আমি তো 1 কেজি পেঁয়াজ নেই, 5 লিটার তেল নেই, কিন্তু আমার ঘর থেকে বলা হয়েছে, আমি বললাম না, এই যে পেঁয়াজ যদি 1 বস্তা আনি, আলু যদি 1 বস্তা আনি, এইগুলা যদি আল্লাহ তাআলা মওত যদি রাখেন আমাকে, তাহলে এগুলো তো রয়ে যাবে, আমি তো চলে যাব, তাহলে এগুলো বেশি করে আমার নিয়ে লাভটা কি? আল্লাহ তো বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুরক্ষিত অট্টালিকার ভিতরে যদি থাকো, মৃত্যু তোমাদেরকে পাবেই। যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, যে বিভিন্ন জায়গায় যে দোয়া মাহফিল, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে দোয়া মাহফিল, বড় একজন হুজুরকে দাওয়াত দিয়ে, আল্লাহর ওলিকে দাওয়াত দিয়ে এনে তওবা ইস্তেগফারের ব্যবস্থা করা হচ্ছে, এই বিষয়ে সামান্য একটু বলেন। এক্ষেত্রে বলা যায় সেটা যে তওবা ইস্তেগফার তো আল্লাহ তাআলা বলেননি যে অন্যদেরকে ডেকে এনে করতে হবে। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সরাসরি বলছেন নিজেকে ইস্তেগফার করার জন্য। তা আমি আমার স্টেপ আমাকেই নিতে হবে, আমার কান্না অন্য তো কাঁদবে না। এই জন্য নিজেই ইস্তেগফার করতে হবে, অন্যদেরকে আনার দরকার নেই। প্রথম কথা, মানে আনতেই যে আমি বাধ্য কিংবা আনা যে শরীয়তের নির্দেশ, এটা কোনো কথা না। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমার সম্ভব হচ্ছে না, সুযোগ হচ্ছে না সবসময় কোরআন নিয়ে থাকা এবং কোরআনের পিছনে খেদমত করা, হাদিসের পিছনে খেদমত করা, এটা আমার পক্ষে হয়তো সম্ভব না। এখন কি করি, যারা সব সময় কোরআনের পিছনে সময় দিচ্ছে, 24 ঘন্টা ওনারা কোরআন নিয়ে ইবাদত বন্দেগী নিয়ে মশগুল থাকে, তো এখন নিশ্চয়ই আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক দিবেন, মঞ্জুর করেছেন কোরআনের জন্য, এই জন্য তারা এই সুযোগ পাচ্ছে। এই ধরনের লোকদেরকে আমি আমার সুধারণা প্রসূত দাওয়াত করে যদি আনি, ওনাদের সাথে তওবা ইস্তেগফার করে যদি আমি হাত উঠাই, এই দোয়া হতে পারে। হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুআজামে তাবরানী রওয়ায়াত আছে যে কাসীরাম মা নারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেছে অনেক সময় আমরা দেখেছি যে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হাত উঠিয়ে সাহাবায়ে কেরামদের। এই হিসাবে দোয়া করা যায়, আর বিশেষ করে এই মহামারীর সময় আমরা এই ধরনের দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, একাধিক জায়গায় সম্মিলিত এখানে কথা আসছে যে তোমরা করো, তাইলে তোমরার মধ্যে আমরা সবাই আছি, ইন্ডিভিজুয়ালি এবং বহুবচনের শব্দ ব্যবহার করেছি, আমরা আছি অবশ্যই ব্যক্তিগতভাবে, ব্যক্তিক এবং সামষ্টিক, এই হিসাবে আমরা সামষ্টিকভাবে দোয়া করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আগামীকাল শুক্রবারে বাংলাদেশের প্রতিটি মসজিদে, বিশ্বের প্রতিটি মসজিদে আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঘোষণা করেছে দোয়া মাহফিল করার জন্য, এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে সমস্ত শরীয়তের আমলিয়াতের বিষয়গুলো আছে সেগুলো যেন মসজিদের ইমাম সাহেবগণ বলে দেন। যেমন দোয়া আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। তারপরে পড়া যেতে পারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
তারপরে সূরায়ে ইখলাস 3 বার, সূরায়ে ফালাক 3 বার, সূরায়ে নাস 3 বার, বা ফাতিহা 7 সূরায়ে ফাতিহা পড়া যেতে পারে। তারপরে এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটাও পড়া যেতে পারে। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি 3 বার করে পড়া যেতে পারে এবং সূরায়ে ইয়াসিন পড়া যেতে পারে। বিশেষ করে আমলিয়াতের দিকে আমরা একটু ঝুঁকি দিব, আর গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। গুনাহ যদি না ছেড়ে আমরা এগুলা করি তাহলে কিন্তু পাল্লাটা সমান সমান থাকবে। গুনাহ আমরা ছাড়তে হবে আর আমলিয়াতের দিকে ঝুঁকতে হবে। বিশেষ করে আমরা তওবা করব। তো যে তওবার যে কয়েকটা শর্ত আছে, কায়মানুবাক্যে আল্লাহ তাআলার কাছে আমরা বলতে হবে, গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে এবং হকুকুল্লাহ যেগুলা আল্লাহর অধিকার যেগুলো আমাদের উপর আছে, যেমন নামাজ আছে, রোজা আছে, এগুলো আমরা কাজা করার বা আদায় করার আমরা চেষ্টা করব। হুকুকুল ইবাদ, বান্দার হক যেগুলো আছে সেগুলার আমরা আদায় করার চেষ্টা করব। এবং আমরা কোনো মানুষকে যদি মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত দিয়ে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে তার কাছে আমরা মাফ চাইব। আর অতীতে আমরা গুনাহকে করতে খুব আগ্রহ বোধ করছিলাম, আনন্দ বোধ করছিলাম, এখন কিন্তু গুনাহের দ্বারে কাছে যাব না। আর আরেকটা বিষয় হচ্ছে, 6 নম্বর শর্ত হচ্ছে যে অতীতে গুনাহ করতে যেভাবে আনন্দ বোধ করছিলাম, এখন কিন্তু গুনাহ থেকে দূরে থাকায় সেইভাবে আনন্দবোধ নিজের মনের মধ্যে যদি জাগে, তাহলে বোঝা গেল যে আমার তওবা কবুল হচ্ছে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা খুব বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন। মুহতারাম মাওলানা মাহবুব আহমদ সিরাজি সাহেব, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আপনাকেও এবং বাংলা ভিউ পরিবারকে এবং দর্শকবৃন্দকেও অসংখ্য মোবারকবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।